तुम जिस समत भी नजर डालोगे रजा के जलवे नजर आएंगे। इश्क की वादियों में उतर कर देखो हदाई के बख्शिश लिए अहमद रजा खड़ा है। फितनों की आंधियों में देखो सच्चाई का परचम संभाले अहमद रजा खड़ा है। शरीयत के किले में देखो पहरादार बने अहमद रजा खड़ा है। इल्म के मैदान में देखो सदियों की विरासत संभाले 105 उलूम का ताज पहने अहमद रजा खड़ा है। मोहब्बत रसूल की महफिल में देखो लबों पर दुरूद सलाम सजाए अहमद रजा खड़ा है। और जब पूछा गया कि अकीदे को किसने बचाया तो जवाब मिला अहमद रजा। शरीयत को फितनों से किसने बचाया तो जवाब मिला अहमद रजा। गुस्ताखों को किसने ललकारा जवाब मिला अहमद रजा। अपने कलम से फितनों को किसने रोन डाला जवाब मिला अहमद रजा। इसलिए तो हर जगह रजा ही रजा है। जिक्र रजा, फिक्र रजा, इश्क रजा, इल्म रजा, हिल्म रजा। किसी आशिक ने कहा था वादी रजा की को है हिमालय रजा का है। जिस संत देखिए वो इलाका रजा का है। জুম্মা প্রসঙ্গে যতগুলো ভয়েস দিয়েছেন মুনাজির আহলে সুন্নাত, খলিফায়ে হুজুর রাইহানে মিল্লাত, শমশিরে রাজা, নাসিরে মাসলাকে আলা হযরত, মুমতাজুল মুহাদ্দিসিন, মুফতি আজম বাঙ্গাল, শেরে রাজা हजरत अल्लामा मौलाना मुफ्ती मोहम्मद नईमुद्दीन रजवी मंजारी साहेब मुकबिला मुत्ताजिल आली अनुलानी समस्त ভয়েস কথা কোরআন ও হাদিস মোতাবেক দলিল ভিত্তিক ভয়েস দিয়েছেন, আলোচনা করেছেন, এমনকি কিতাবের স্ক্রিনশটও দিয়েছেন। বহু কিতাবের রেফারেন্স দিয়েছেন, ফতোয়া রিজভিয়া শরীফ, ফতোয়া তাজুশ শরিয়া, আরো অনেক কিতাবের হাওয়ালা তিনি দিয়েছেন। সমস্ত কিতাব পড়ুন, খাস করে যে রেফারেন্স গুলো দিয়েছেন সেগুলো বেশি বেশি করে পড়ুন, তাহলে আপনি উত্তর বা আপনারা পেয়ে যাবেন। আমি বাহারে শরিয়াত থেকে পাঠালাম সদর শরিয়া বদরুত তরিকা মুফতি আমজাদ আলী আজমি আলাইহি রহমত রিদওয়ান, তিনিও লিখেছেন যে গ্রাম অঞ্চলে জুমার নামাজ জায়েজ নেই। জুম্মা হওয়ার জন্য শহর লাগবে বা ফানায় শহর। তো শহর কাকে বলে সেটারও তারিফ হুজুর সদর শরিয়া করেছেন। কিতাবের স্ক্রিনশট পাঠালাম, একটু পড়বেন। এই কিতাবটি হলো মুওয়াত্তা ইমাম মুহাম্মদ হানফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব, যে কিতাবটি মাদ্রাসায় পড়ানো হয়। এখানে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ক্বালা মুহাম্মদ ওয়া বিহাযা কুল্লিহি নাখুযু ইন্নামা উসমানু ফিল জুমআতি লি আহলিল আলিয়াতি লিআন্নাহুম লাইসু মিন আহলিল মিসর ওয়া হুয়া ক্বাউলু আবি হানিফাতা রাহিমাহুল্লাহু তাআলা। এখানে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে গ্রাম অঞ্চলে জুমার নামাজ জায়েজ নেই, জুমার জন্য শহর হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘোড়ার গোশত খাওয়া জায়েজ না না জায়েজ একটু জানতে চাইছে। আমি বলছি ঘোড়ার গোশত খাওয়া না জায়েজ এবং হারাম, এটা বলছি। তো আপনাদের মতামত পেশ করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ, যদিও বা ঘোড়া হালাল পশু, কিন্তু ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যদি কোনো পীর মহিলাদের সঙ্গে হাত মুসাফা করে এবং কদম বুসি করে, তো এটা শরীয়তে জায়েজ নেই মহিলাদের জন্য। মহিলাদের জন্য পীর সাহেবের কাছেও পর্দা করা ফরজ।
পীর সাহেব বলে তার সামনে বসবে, হাত মুসাফা করবে, শরীরে টাচ করবে, ছুবে, এগুলো সব হারাম আছে, যাবে না। যদি কোনো পীর বলে এটা জায়েজ রয়েছে, তো তাকে শরিয়াতে পীর বলা চলবে না, তাকে মানা যাবে না, সে পীর নয়। যদি কোনো পীর শরিয়তের বারখেলাফ কাজ করে, শরিয়ত বিরোধী কাজ করে, আর সে যদি নিজেকে বলে আমি হুজুর তাজুশ শরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা, তবুও তাকে মানা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাহারের শরিয়ত প্রথম খণ্ড 72 পৃষ্ঠার মধ্যে আছে, দেখুন। পীর হওয়ার জন্য 4টি শর্ত রয়েছে। 4টি শর্তের মধ্যে যদি কোনো একটি না থাকে, তাহলে তাকে পীর বলে মানা যাবে না। প্রথম শর্ত হলো তাকে সুন্নি হতে হবে। কোনো দেওবন্দি, ওয়াহাবি, ফারাজি, গায়র মুকাল্লিদ, লামাযাবি হলে হবে না, সুন্নি হতে হবে। 2 নম্বর, তাকে আলেম হতে হবে। এতটা আলেম মানে জাননেওয়ালা হতে হবে, নিজের প্রয়োজনীয় মাসলা মাসাইল যেন সে নিজে কোরআন ও হাদিস থেকে বের করতে পারে, এতটা ইলিমওয়ালা হতে হবে। 3 নম্বর, ফাসিকে মুলিন না হওয়া, অর্থাৎ তার যেন কোনো প্রকাশ্য গুনাহ না দেখা যায়। 4 নম্বর হলো সিলসিলা, তার সিলসিলা যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছায়। এই 4টি শর্ত যার মধ্যে থাকবে, তাকে পীর বলে মানা চলবে, যাবে, তার কাছে বায়াত হওয়া, মুরিদ হওয়া যাবে, নচেত যাবে না। আপনি যে পীরের বিষয়ে বলেছেন যে পীর মহিলার সঙ্গে হাত মুসাফা করে, মহিলা কদমবুসি করে, তো এটা গুনাহের কাজ, হারাম কাজ, প্রকাশ্যে দেখা গেল, অতএব তাকে পীর বলে মানা যাবে না। যদি কোনো পীরের প্রকাশ্য গুনাহ দেখা যায়, ফাসিকে মুলিন হয়। ফাসিকে মুলিন বলা হয় যে প্রকাশ্যে গুনাহের কাজ করে। তো মেয়েদের সাথে হাত মুসাফা করা, পা স্পর্শ করা, এগুলো সব হারাম, প্রকাশ্য গুনাহ হচ্ছে, অতএব এই ধরনের ব্যক্তিকে পীর বলে মানা যাবে না। দ্বিতীয় কথা হলো, আপনি জিজ্ঞেস করেছেন যে মহিলার সঙ্গে হাত মুসাফা করা, কদমবুসি করা যাবে কি না, এর উত্তরে বলেছে যাবে। তো এ দ্বারাও বোঝা গেল তার ভিতরে ইলিম নেই, সে জাননেওয়ালা নয়, তাকে ইলিম ওয়ালা হতে হবে। মেয়েদের সঙ্গে মুসাফা করা যাবে কি যাবে না, এই জ্ঞান তার মধ্যে থাকতে হবে, কারণ পীর যখনই নিজেকে দাবি করবে তখনই তো এগুলো দরকার হবে না, তো এগুলো প্রয়োজন তার জানা, এই জ্ঞান তার নেই, অতএব তাকে পীর হিসাবে মান্য করা যাবে না। আর এই মসলা বহু কিতাবে আছে, ফাতাওয়া তাজুশ শরিয়াত আছে, ফাতাওয়া বাহরুল উলুমে আছে, ফাতাওয়া ফাইজুর রাসূলে আছে, তারপরে ফাতাওয়া শরীহ বুখারীতে আছে, ফাতাওয়া মারকাজে তারবিয়াত ইফতাতে আছে, তারপরে আপনার ফাতাওয়া ফিকহে মিল্লাতেও পাবেন, ফাতাওয়া বারকাতিয়াতে পাবেন, বহু কিতাবের মধ্যে আছে মশলাগুলো। যে প্রকাশ্যে গুনাহের কাজ করবে তাকে পীর বলে মানা যাবে না।